নোঙর কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নোঙর কবিতায় দাঁড় টানা ও মাস্তুলে পাল বাঁধা সত্ত্বেও কি হলো না এবং কেন হলো না? দাঁড় টানা ও মাস্তুলে পাল বাঁধা সত্ত্বেও নৌকা এগোলো না, কারণ নোঙরের কাছিতে নৌকা বাঁধা পড়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কবির সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না কেন? তটের কিনারায় নোঙর পড়ে যাওয়ায় কবির সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না। নেক্সট প্রশ্ন, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবি স্রোতের বিদ্রূপ ধ্বনি শোনেন। পরবর্তী প্রশ্ন, কবি কখন স্রোতের বিদ্রূপ শোনেন? প্রতিবার যখন কবি স্রোতের মধ্য দিয়ে দাঁড় টানেন তখন স্রোতের বিদ্রূপ শোনেন। পরবর্তী প্রশ্ন দেখো, তারার দিকে চেয়ে কবি কি করেন? তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন। পরবর্তী, সপ্ত সিন্ধু পাড়ে কবির যাওয়ার উদ্দেশ্য কি? কবির যাওয়ার উদ্দেশ্য ছিল সপ্ত সিন্ধু পাড়ে কবি তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে চান। নেক্সট, সারা রাত তবু দাঁড় টানি। এই তবু শব্দটি কেন কবি ব্যবহার করেছেন? তটের কিনারায় নোঙর পড়ে গেলেও যেহেতু দাঁড় টানা চলতেই থাকে, সেহেতু সেই বিরামহীনতাকে বোঝানোর জন্যই তবু শব্দটি ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে। দেখে নাও, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? আমাদের আলোচ্য নোঙর কবিতায় নোঙর এবং নৌকা হল নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই সকলকে সাথে থাকতে হবে। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এতটুকুই।